আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর নতুন কারিকুলাম ইংরেজি বই নতুন বই এর অ্যাক্টিভিটি 3.3.3 নিয়ে 3.3 নিয়ে 3.3 এটি একটি দ্য সেন্স অফ বিউটি এর একটি পার্ট। সৌন্দর্যর অনুভূতি বা সৌন্দর্যর সেন্স। এখানে বলা হয়েছে যে দ্য সেন্স অফ বিউটি ব্যালেন্সিং আওয়ার ইনার অ্যান্ড আউটার ফোকাস। শিরোনামের টেক্সটটি পড়ো এবং পাশের কলমের দেওয়া অর্থের সাথে শব্দগুলো মিল করো। প্রতিটি শব্দ দিয়ে একটি করে বাক্য তৈরি করো। তৃতীয় কলমে লেখো। তোমার উত্তরগুলো দলে এবং জোড়ায় যাচাই করো। এখানে আমাদের দ্য সেন্স অফ বিউটি সম্পর্কে একটি টেক্সট দেওয়া আছে। এই টেক্সটটি পড়তে হবে। পর একটা আমাদের একটি কলম দেওয়া আছে, টেবিল দেওয়া আছে। এই টেবিলটির একটা করে ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডের মিনিং দেওয়া আছে আর ইউর সেন্টেন্স, মানে এই ওয়ার্ডের মিনিং দুটি জানার পর পড়ার পর আমাদের ইউর সেন্টেন্স মানে আমাদের নিজেদের মতো করে এই তৃতীয় কলামে আমাদের নিজেদের সেন্টেন্সগুলো লিখতে হবে এই ওয়ার্ড দিয়ে। তো আমরা প্রথমে এই টেক্সটটি পড়ব, তারপরে আমরা টেবিলটি পূরণ করব। তো প্রথমে এই টেক্সটটি হচ্ছিল সৌন্দর্যের অনুভূতি নিয়ে। এখানে বলা হয়েছে যে দ্য সেন্স অফ বিউটি ব্যালেন্সিং আওয়ার ইনার অ্যান্ড আউটার ফোকাস। সৌন্দর্য সংবেদন আমাদের অভ্যন্তরীণ এবং বাহিরের মানে ভিতরের এবং বাহিরের ভারসাম্য বজায় রাখা, মানে সৌন্দর্য দ্বারা আমাদের ভিতরে এবং বাইরের ভারসাম্য বজায় রাখা, এই বিষয় নিয়েই আমাদের এই টেক্সটটি মূলত লেখা। তো আমরা টেক্সটটি পড়ব এখন, দেখি টেক্সটে কি বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে দ্য সেন্স অফ বিউটি। দ্য সেন্স অফ বিউটি ইজ আ fundamental aspect of human existence that transcends cultural, temporal, and individual boundaries. তো এখানে বলা হয়েছে যে সৌন্দর্যের অনুভূতি এটি একটি মানব অস্তিত্বর মৌলিক দিক, যা ট্রান্সেন্ডেড মানে অতিক্রম করে, কালচারাল সাংস্কৃতিক, তারপর টেম্পোরাল মানে অস্থায়ী, ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত সীমারেখা, মানে সাংস্কৃতিক অস্থায়ী ব্যক্তিগত সীমারেখার অতিক্রম করে যা। আর এটি হয়েছিল মানব অস্তিত্বর একটি হয়েছিল মৌলিক দিক। এরপর বলা হয়েছে ইট ইজ আ কমপ্লেক্স অ্যান্ড ম্যানিফেস্টেড অ্যাসপেক্ট অফ দ্য হিউম্যান এক্সপিরিয়েন্স। মানব অভিজ্ঞতার এটি একটি জটিল এবং বহুমুখী দিক। দ্য সেন্স ইজ অ্যান innate and deeply ingrained ability to appreciate, recognize aesthetic qualities in various forms, such as art, nature, and even human creation. The sense মানে অনুভূতি হলো একটি অন্তর্নিহিত বা গভীরভাবে অন্তর্নিহিত অ্যাবিলিটি বা সক্ষমতা। অন্তর্নিহিত সক্ষমতা বা প্রশংসা করার, স্বীকৃতি দেওয়ার নান্দনিক গুণাবলীর এটি একটি অন্তর্নিহিত সক্ষমতা। যেমন এখানে বলা হয়েছে শিল্প, প্রকৃতি, এমনকি মানব সৃষ্টিতে। মানে এই সম্পূর্ণ বাক্যটি যদি আমি মিনিং করি তাহলে হবে হচ্ছিল যে অনুভূতি হলো এমনকি মানব সৃষ্টির প্রকৃতি, শিল্প, বৈচিত্র্যময়
কাঠামোর গুণাবলী, নান্দনিক গুণাবলী এবং স্বীকৃতি দেওয়া, প্রশংসা করার অন্তর্নিহিত অ্যাবিলিটি, এটি হয়েছিল অনুভূতি। এরপর বলেছে while beauty may be subjective to some extent, there are objective element the universal evoked, a sense of awe, pleasure and inspiration in individual. যদি সৌন্দর্য কিছুটা বিষয়ভিত্তিক হতে পারে, মানে সাবজেক্টিভ হতে পারে, যেখানে বস্তুনিষ্ঠ উপাদান, অবজেক্টিভ উপাদান রয়েছে যা সর্বজনীনভাবে ব্যক্তিদের মধ্যে বিস্ময়, আনন্দ, অনুপ্রেরণার অনুভূতি জাগায়। মানে এই সৌন্দর্য যদি সাবজেক্টিভ মানে ব্যক্তিগত হতে পারে অথবা কিছুটা বস্তুগত হতে পারে। যদি বস্তুগত হয় এটি সার্বজনীন হবে এবং এটি সাধারণত বিস্ময়, আনন্দ এবং অনুপ্রেরণার জায়গায়, ইভোক মানে জায়গায়। এরপর বলা হয়েছে ইট encompasses the appreciated of both inner qualities and external aesthetic. এটি অভ্যন্তরিক গুণাবলী এবং বাহ্য নান্দনিকতার উভয়ের প্রশংসাগুলোকে অন্তর্ভুক্ত করে। Some argue that the focus of beauty should primarily be on the inner virtue of a human beings. Others contend that the external world holds immense beauty that deserve equal attention. কেউ কেউ যুক্তি দেন যে সৌন্দর্যের ফোকাস প্রাথমিকভাবে একজন মানুষের অভ্যন্তরিক গুণাবলীর উপর হওয়া উচিত। অন্যরা যুক্তি দেয় যে বাহির বিশ্বের অপরিমেয় সৌন্দর্য রয়েছে যা সমান মনোযোগের যোগ্য। মানে এখানে কেউ কেউ যুক্তি দিচ্ছে যে সৌন্দর্য হয়েছিল প্রাথমিক একজন মানুষের অভ্যন্তরিক গুণাবলী হওয়া উচিত, প্রাথমিক কোনোভাবে গুণাবলী হওয়ার উচিত বোঝায়। আর অন্যরা আবার যুক্তি দিচ্ছে বা অন্য কেউ আবার যুক্তি দেয় যে বাহির বিশ্বের অপরিমেয় সৌন্দর্য রয়েছে যা সমান মনোযোগ হওয়া যোগ্য বা উচিত। তো এরপরে দেখি টেক্সটটা কি বলা হয়েছে, পরের প্যারাটা কি বলা হয়েছে। এরপর বলা হয়েছে যে বিউটি ইজ নট অনলি সামথিং উই সে, ইট ইজ রেদার সামথিং উইথ এ প্রিটি সোল, বিউটিফুল থটস অ্যান্ড বিউটিফুল লিটারেচার। সৌন্দর্য কেবল আমরা দেখতে পাই এমন কিছু নয়, বরং এটি একটি সুন্দর আত্মা, সুন্দর চিন্তা ভাবনা এবং সুন্দর সাহিত্যর সাথে কিছু। মানে সৌন্দর্য আমরা যে দেখতে পাই এমন কিছু নয়, এটি একটি সুন্দর একটি আত্মা, মনের ভাব, সুন্দর একটি চিন্তা ভাবনা, সুন্দর একটি সাহিত্যর সাথে যুক্ত। এরপর বলছে ইট ক্যান বি ফাউন্ড ইন এভরিথিং লাইক নেচার, figurative language and in one's behavior and attitude. এটি প্রকৃতি, রূপক, ভাষা এবং একজনের আচরণ এবং মনোভাবের মতো সব কিছুতেই পাওয়া যায়। Inner beauty emanates from the soul, which appears in personality and feelings. অভ্যন্তরীণ সৌন্দর্য আত্মা থেকে নির্গত হয়, যা ব্যক্তিত্ব এবং অনুভূতি প্রদর্শিত হয়। When you are beautiful from the inside, it will reflect on your face. আপনি যখন ভিতর থেকে সৌন্দর্য হবেন তখন তা আপনার চেহারায় প্রতিফলিত হবে। মানে অভ্যন্তরীণ ভিতরে যখন আমাদের মন মানসিকতা সুন্দর হবে তখন আমাদের বাইরে থেকেও প্রতিফলিত হবে সৌন্দর্য চেহারা, এটাই বলা হয়েছে। তো এরপর বলা হয়েছে যে দ্য বিউটিফুল পারসন ইজ দ্য ওয়ান হু লিভস আ স্মাইল অন ইউর ফেস হোয়েন ইউর রিমেম্বার হিম।
সুন্দর সেই ব্যক্তি যে আপনার কথা মনে পড়লে আপনার মুখে হাসি ফোটে। Patience, humbleness and wisdom are some qualities of a beautiful person inside. ধৈর্য, নম্রতা এবং জ্ঞান একটি সুন্দর ব্যক্তির ভিতরের কিছু গুণ। Beauty is not necessarily being felt and appreciated by other people. It emerges within oneself. সৌন্দর্য অগ্রহত্যা বা অন্য লোকের দ্বারা অনুভব করা বা প্রশংসা করা হয় না, এটি নিজের মধ্যে উদ্বৃত্ত হয় বা নিজের মধ্যে সৃষ্টি হয়, সেরকম বোঝানো হয়েছে। তো এখানে মূলত বোঝানো হয়েছে যে সৌন্দর্য শুধুমাত্র আমরা দেখতে পাই তা নয়, এটি বরং মনের বা আমাদের ভিতরের একটি পিটি সোল, সূক্ষ্ম আত্মা বোঝানো হয়। সৌন্দর্য আমাদের চিন্তা থাকতে হবে, আমাদের সাহিত্যের সৌন্দর্য থাকতে হবে, তবেই আমরা আমাদের একটি সুন্দর ফ্রেশ মুখোমুখি হতে পারবো। তো এর পরবর্তীতে বলা হয়েছে, দেখি কি বলা হয়েছে। ইনার বিউটি encompasses qualities like kindness, compassion, wisdom and intensity. অভ্যন্তরীণ সৌন্দর্য দয়া, করুণা, জ্ঞান এবং সফলতার মতো গুণাবলীর অন্তর্ভুক্ত করে। These qualities have the power to transcribe physical appearance and create a lasting imprint on others. এই গুণগুলির মধ্যে শারীরিক চেহারা অতিক্রম করার এবং অন্যদের উপর স্থায়ী প্রভাব তৈরি করার ক্ষমতা রয়েছে। By recognizing and appreciating inner beauty, we cultivated a sense of empathy, understanding and connection with fellow human beings. অভ্যন্তরীণ সৌন্দর্য চিনতে উপলব্ধি করার মাধ্যমে আমরা সহ-অনুভূতি, বোঝাপড়া এবং সহ-মানুষের সাথে সংযোগের অনুভূতি গড়ে তুলি। Inner beauty serves as a moral compass that guides our interaction and shapes our relationship, contributing to a more harmonious and compassionate society. অভ্যন্তরীণ সৌন্দর্য একটি নৈতিক কম্পাস হিসাবে কাজ করে, যা আমরা মিথ্যে গাইড করি এবং আমাদের সম্পর্কে আকার দেয় আর সুরেলা সহ-অনুভূতিশীল সমাজে অবদান রাখে। এরপর দ্য সেন্স অফ বিউটি enrich our lives by stimulating our emotions, sparkling our imagination, and providing a source of inspiration. সৌন্দর্য অনুভূতি আমাদের আবেগকে উদ্দীপিত করে, আমাদের কল্পনাকে উদ্দীপিত করে এবং অনুপ্রেরণার উৎস প্রদান করে, আমাদের জীবনকে সমৃদ্ধ করে। We find beauty in the composition of a symphony, the violent colors of a painting, or the delicate structure of a flower. অভ্যন্তরীণ সৌন্দর্য একটি নৈতিক কম্পাস হিসাবে কাজ করে, যা আমাদের যে আমরা সৌন্দর্য খুঁজে পাই একটি রচনা, একটি পেইন্টিং, প্রাণবন্ত রং বা ফুলের সূক্ষ্ম কাঠামোতে। They help awaken our sense and evoke a sense of joy, wonder and tranquility তারা আমাদের ইন্দ্রিয়কে জাগ্রত করতে এবং আনন্দ, বিস্ময় এবং প্রশান্তি বোধ জাগিয়ে তুলতে সাহায্য করে। By exposing ourselves to beauty, we cultivated a richer and more meaningful existence. নিজেকে সৌন্দর্যের সাথে প্রকাশ করে আমরা একটি সমৃদ্ধ আরও অর্থপূর্ণ অস্তিত্ব গড়ে তুলি।
দেন এরপর বলা হয়েছে দ্য সেন্স অফ বিউটি ইজ আ profound and universal human experience that enriches our lives, fosters emotional well-being, and promotes cultural understanding. সৌন্দর্যের অনুভূতি হলো একটি গভীর এবং সর্বজনীন মানব অভিজ্ঞতা যা আমাদের জীবনকে সমৃদ্ধ করে, মানসিক সুস্থতাকে উৎসাহিত করে এবং সাংস্কৃতিক প্রচার করে বা বোঝানো হয়। Its impact extends beyond individual professors and social conventions, reaching into the depth of our humanity. এর প্রভাব আমাদের মানবতার গভীরে পৌঁছে ব্যক্তিগত পছন্দ এবং সামাজিক বাধার বাইরে প্রসারিত করে। By embracing beauty in its diverse forms, we create a more hesitated understanding of the world, unlocking the potential for personal growth, emotional healing and for the formation of a moral composition and intention world. সৌন্দর্য এবং বৈচিত্র্যময় আকারে আলিঙ্গন করার মাধ্যমে আমরা বিশ্বের আরও একটি সামগ্রিক বোঝাপড়া তৈরি করি, ব্যক্তিগত বৃদ্ধি, মানসিক নিরাময়, আরও সহানুভূতিশীল এবং আন্তঃসংযুক্ত বিশ্বের গঠনের সম্ভাবনা আনলক করি। স্ট্রাইকিং আ ব্যালেন্স বিটুইন দ্য ইনার অ্যান্ড আউটার রিয়ালমস অফ বিউটি অ্যালাউ আস টু embrace the full spectrum of human experience. সৌন্দর্যের অভ্যন্তরীণ এবং বাহিরের আঞ্চলিকগুলোর মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা আমাদের মানব অভিজ্ঞতার সম্পূর্ণ বর্ণালীকে আলিঙ্গন করতে দেয়। As we navigate the complexities of life, last us recognize and nurture the sense of beauty within us, for it is a powerful force that brings meaning, joy, harmony to our existence. আসুন আমরা আমাদের মধ্যে সৌন্দর্যের অনুভূতি চিনতে এবং লালন করি, কারণ এটি একটি শক্তিশালী শক্তি যা আমাদের অস্তিত্ব, অর্থ, আনন্দ ও সাদৃশ্য নিয়ে আসে। তো এই ছিল সম্পূর্ণ টেক্সের অনুবাদ। এটির মূল কাহিনী হয়েছিল আমাদের মন মানসিকতা ভালো করতে হবে। একটি সৌন্দর্য বলতে আমরা কী বুঝি সেটাই এই টেক্সে বোঝানো হয়েছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং এর পরবর্তী যে টেক্সটে বা টেবিলটি দেওয়া আছে এই টেবিলটা আমাদের পূরণ করতে হবে, এটি আমাদের কাজ। তো এইখানে আমাদের প্রথম ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডের মিনিং দেওয়া আছে, তারপরে এই প্রথম ওয়ার্ড দিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করতে হবে। আমাদের এই ইওর সেন্টেন্সে আমাদের একটা করে সেন্টেন্স তৈরি করে লিখতে হবে। তো এটি আমি এই সেন্টেন্সগুলো করে রাখছি, আপনারা চাইলে সেগুলো নোট করে নিতে পারেন। তো এই হলো 3.3.5 বা 3 হলো ওয়ার্ড, মিনিং আর একটি করে সেন্টেন্স। আমি এই জায়গায় আমার সেন্টেন্সগুলো করে লাল কালার করে রাখছি, আপনারা চাইলে এটি নোট করে নিতে পারেন। এবং এই টেবিলটি আমি বিস্তারিত পরবর্তী ক্লাসে আবার বোঝাবো, যেহেতু ক্লাসটি অনেক বড় হয়ে যাচ্ছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটিতে আপনারা লাইক দিবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটি দেখবেন।